शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। 9 অগস্ট 2024 কলকাতার আরজিকর হসপিটালে ঘটে যাওয়া এই রহস্যময় মর্মান্তিক ঘটনা নিয়ে গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করছে। রাতের বেলা আমরা লক্ষ লক্ষ মেয়েকে প্রতিবাদ জানাতে দেখেছি, কিন্তু সেদিন বাংলার নিজের মেয়ে কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরেও রাজ্যের মহিলাদের সুরক্ষা কোথায়? দেখুন, আরজিকরের ঘটনা এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আমরা কলকাতার এনআরএস হসপিটালে একই ঘটনা দেখেছি, কিন্তু কি হয়েছে? সেও আজ থামাচাপা পড়ে গেছে। সমস্যাটা কোথায় বলুন তো? আমাদের রাজ্যের সিস্টেম প্রমাণ খোঁজার থেকেও প্রমাণ লোপাট করতে বেশি আগ্রহী। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। তাই হয়তো আজ হাজার হাজার ধর্ষিতার পরিবার সঠিক বিচার না পেয়ে কুমড়ে কুমড়ে মরছে। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100-এর ওপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। যেন তেন প্রকরণে তাকে খুপলে খাওয়া বলি আমরা, সেই খুপলে যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের। এইরকম একটি মর্মান্তিক ঘটনার পর নির্যাতিতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী কিভাবে দাঁড়াচ্ছেন? মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা বাবা মায়ের কাছে তার সন্তানের মূল্য মাত্র 10 লক্ষ টাকা। আপনারা নিশ্চয়ই দেখেছেন অভয়াকে কিভাবে খুন করা হয়েছে। দিদি, টাকা দিয়ে আর কতদিন মানুষের মুখ বন্ধ করে রাখবেন? যেখানে আপনার কন্যাশ্রীর কোনো সুরক্ষা নেই, যেখানে আপনার কন্যাশ্রীর রেপ হয়ে গেলে তার সঠিক বিচার নেই, সেখানে আপনার কন্যাশ্রীর সামান্য কটা টাকা প্রয়োজন নেই। কিন্তু কেন মরতে হয়েছিল আরজিকর হসপিটালের চেস্ট ডিপার্টমেন্টের এই লেডি ডাক্তার? জানতে চান? তাহলে শুনুন এই কল রেকর্ড। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল। এই সন্দীপ ঘোষ মানুষ হিসেবে কেমন শুনুন তার প্রতিবেশীরা কি বলছে। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। এইরকম নরপিচাস জানোয়ারগুলির কি শাস্তি হওয়া উচিত কমেন্টে লিখুন। এছাড়াও আরও একটি কল রেকর্ডিং উঠে এসেছে, চলুন কল রেকর্ডিংটা শুনে নেওয়া যাক। হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে, ঠিক বাথরুমের পাশেই। ঠিক আছে, মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমে।
ডক্টরস রুমেটা ঘটনাটা ঘটেছে, ওই বডিটাকে ধস্তাধস্তি। রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা জুনিয়র সিনিয়র মিলিয়ে থাকে, এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভায়োলেন্ট হয়, বুঝতে পেরেছিস? তারপরে আবার কি, যে 4 জন ওর সাথে খেয়েছে তারা কোথায়? তারা কেন মিডিয়ার সামনে আসছে না? তাই তো, তারা কেন আসছে না? ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, দিস ইজ এ ইম্পসিবল। পুরোপুরি গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস? তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটাকে। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে? ওর এতটা ক্ষমতাই হয় না। ও অত রাত্রে কি করতে যাবে? ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে। তো পেশেন্ট নিয়ে যখন গেছে, দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, বুঝতে পারলি? এখানে বিশাল বড় একটা গেম চলছে। আর যে ওর উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম আমি তোকে কি বললাম, শোন, তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট বাড়বে, তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না, তোকে মার্ডার করে দেবে। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে। পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস, ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পাম, মানে বুঝতে পারছিস? নট এ ক্যালকুলেটেড, মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে রেট। এগুলো শোনার পর, এগুলো দেখার পর আমার মনে হয় আর কোনো বাবা মা স্বপ্ন দেখতে সাহস পাবে না যে তাদের সন্তান ডাক্তার হোক। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আর চুপ করে থাকবেন না। আজ অভয়ার মৃত্যু হয়েছে, কাল আমার আপনার বাড়ির কারোর সাথেও একই ঘটনা ঘটতে পারে। তাই আর চুপ করে ঘরে বসে থাকবেন না। চলুন সবাই মিলে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। যারা প্রকৃত অপরাধী তাদের কঠিনতম শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম আর্জিকর আমাদের আর দেখতে না হয়। জাস্টিস ফর অভয়া।